উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। দুপুরে দুদক মহাপরিচালক এই কথা জানিয়েছেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আতিকুর রহমান। স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবীর বিরুদ্ধে তদবির বাণিজ্য, টেন্ডারে অনিয়ম, পদ বাণিজ্য সহ নানা দুর্নীতির অভিযোগ প্রকাশ পায় গণমাধ্যমে। এর পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে তাদের দুজনকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। মোয়াজ্জেম হোসেনের নামে ৩০০ কোটি টাকা ও তুহিন ফারাবীর বিরুদ্ধে ৪৫০ কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এসবের অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমরা এই বিষয়ে কাজ করছি। গোয়েন্দা ইউনিট এই সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছেন এবং আপনারা এই বিষয়ে আমাদের অগ্রগতি শীঘ্রই জানতে পারবেন। এদিকে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে ৪০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ময়মনসিংহ ১১ আসনের সাবেক এমপি কাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। কাজিম উদ্দিন আহমেদ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৭ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ দখল এবং তার নামেও ১৫টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪০ কোটি ৭৬ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে উক্ত টাকা জ্ঞাত সারে হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাজিম উদ্দিনের স্ত্রী সালিহা সিদ্দিকাকে তলব করেছে দুদক। আতিকুর রহমান, RTV, ঢাকা।